ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, কত হাঁপায়ে গেছি আমি। গাছ কাটা অত সোজা না, খুব পরিশ্রম করতে হয়। কোমর ব্যথা করতেছে। এত রাতে ফোন করে আবার কে বিরক্ত করতেছে? হ্যাঁ আইতাছি আইতাছি, হ্যাঁ কেসটা কইতাছি, আমি কোনো পিজা অর্ডার করি নাই। আমার শুধু একটাই প্রশ্ন, আমার কার্ডগুলো কোথায়? সরি বস, আমি বাইরে একটু হাওয়া খাইতে গেছি। নাকি হাওয়া খেয়ে তোমার শরীর খারাপ হয়ে গেছে? হ্যাঁ ওই রকমই কিছু। তার মানে তুমি বলতে চাইছো যে প্রয়োজনের থেকে বেশি কাজ করছো তুমি? না বস, একটু আরাম চাই, তারপর আবার জোশ নিয়ে কাজ করব। আমি দুর্বল লোকেদের কাজে রাখি না। তুমি একটা মেডিকেল এক্সাম দেবে, যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তোমার চাকরি গেল। মাথাই নষ্ট কইরা দিল। একটা মেডিকেল রিপোর্ট বানা স্যারের মুখে সুরে মারতে হবে। আরে আমার কোমর, আরে বাবা রে, কোমর নিয়ে আমি কি করি? এটা আবার কি? ও হাসপাতালে ফ্রিতে চিকিৎসা করার অফার। আর যারা জঙ্গলে থাকে তাদের বাসায় গিয়ে চিকিৎসা করা হয়। আরে বাহ 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 বাহ, এ তো খুবই ভালো খবর। হ্যালো ডাক্তার বাবু, আমার বাড়িতে তাহলে পাঠিয়ে দিন। দাদা দেখ, কেতটা নিজের জন্য পার্সোনাল ডক্টর ডাকতে। হ্যাঁ তারা। আচ্ছা আমরা এমন কিছু করবো যাতে ওই কে ভাই? আরে আইতাছি বাবা আইতাছি। কেডা আপনি? আপনি কে? আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আসেন ভেতরে আসেন। আচ্ছা, ও আপনি ডাক্তার বাবু? আমি তো ভুললাই গেছিলাম। আসেন আসেন ভেতরে আসেন আসেন। হসপিটালে ভালো খাবার দাবার দেয় দেখতাছি। প্লিজ বসেন বসেন। আপনারা তো ব্যস্ততার মধ্যে আপনি আইছেন, আমার খুব ভালো লাগতাছে। ও ডাক্তার বাবু এক মিনিট, জল খাবেন? নেন জল। ও তাইলে এবার শুরু করা যাক। আপনার কাছে সবকিছু আছে তো? আমার তো মনে হচ্ছে এটা দিয়ে শুরু করি। এইগুলা দিয়ে কি হইবে? আমার এই আওয়াজ খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার কানের পরীক্ষা করলেন। আমি পাস হয়ে গেছি তো? তুমি কি বলবে যে তুমি ঠিক আছো কিনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পুরো মজাটাই নষ্ট করে দিল। এ তো খুবই ভীতু। ডাক্তার বাবু, আমি কি একটু বেশি সময় ধরে ঘুমায় পড়ছিলাম? ওইখানে কি লেখা আছে পড়তে হইবে? ও বুঝছি, আপনি আমার চোখের পরীক্ষা নিতেছেন। একটা চোখ আমি ঢাইকা নিলাম। ডাক্তার বাবু, অক্ষরটা খুবই ছোট দেখতাছি। আমি সামনে থেকে দেখে বলতাছি। পিছিয়ে যাও, শুনতে পাচ্ছ তুমি? ওকে ওকে, আমি কিছু দেখতে পারতাছি না। আমারে কি কোনো পরীক্ষা দিতে হইবে? ও বুঝছি। ওকে, এই এটা একটু একটু বাদিকে, একটু বাদিকে, বাদিকে একটু। ঠিক আছে, এবার একটু উপরে। আবার ভুল। বাবারে কি করেন আপনি? উপরে আর একটু। আমি কি আবার ভুল কইলাম? নিজের চোখ খোলো।
হয়েছে। এইবার আমি ঠিকটা কইতাছি, দেখেন। হ্যাঁ, সেটা আমি পরে দেখে নিচ্ছি। খাড়াই যান, ডাই বাই উপরে নিচে, ডাই বাই ডাই বাই ডাই নিচে উপরে, ডাই আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল। তুমি ভুল বলেছো। আরো একবার বাজাবো নাকি থালা? হেলথ রিপোর্ট, এটা আবার কিসের জন্যে? আমি আবার ঘুমায় পড়ছিলাম। আমার মাথা কেন ব্যথা করতেছে। হয়তো আমি বুঝতে পেরে গেছি। হ্যালো ডাক্তারবাবু, শোনেন, আমার না পুরা ক্যারিয়ার এই টেস্টের রেজাল্টের উপর নির্ভর করতেছে। তোমার পুরো ক্যারিয়ার? আচ্ছা, এই আচ্ছা দাও, এটা ডাক্তারদের ব্যাপার, তুমি কিছুই বুঝবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি আপনার ওই কাজ করেন। কোণে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমার দিকে দেখবে না। ওকে। ঠিক আছে, আমার কাজ শেষ। রেজাল্টটা আমারেও দেখান। না ডাক্তারবাবু, প্লিজ এমনটা আপনি করবেন না। দেখেন, আমার শরীর স্বাস্থ্য ভালো, আমি তো রোজ ব্যায়াম করি। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমারে দয়া করে আরেকটা চান্স দেন। একদমই না। আমার চোখ, আমার চোখ, আমি প্রফেশনাল, কিন্তু কারোর কেন? ব্যাপারে ভুল লিখতে পারি না, না তোমার জন্য আর না অন্য কারোর জন্য। এই হলো তোমার রেজাল্ট। সব কটাতে জিরো। না ডাক্তারবাবু, না, আমি আপনার পায়ে পড়ি। স্যার যদি এটা দেখে তাইলে আমার চাকরি থেকে তাড়াই দেবে। হ্যালো, কে বলতেছেন? আমি এখন বিজি আছি। আমি তোমার বস কেষ্টা। স্যার, ও স্যার, আপনি কেমন আছেন? তুমি ওই ফিজিক্যাল টেস্টটা করাচ্ছো তো? ঠিক আছে, রেজাল্ট কবে হাতে পাবে? কিন্তু এই, এটা পড়ে শোনাও ওনাকে। আসলে স্যার, আমি আসলে ওই টেস্টে পাস করতে পারি নাই। তুমি সব করে টেস্টে ফেল করেছো কেষ্টা। কিন্তু স্যার, আমার তো শরীর স্বাস্থ্য ভালো, বিশ্বাস করেন, আমি ফিট। ব্যাস, অনেক হয়েছে। নিজের ব্যাগ প্যাক করো আর বেরো ওখান থেকে। কাল আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো। বস, এরকম করবেন না বস, আমার চাকরি খাবেন না বস। বস, একবার প্লিজ, প্লিজ বস, প্লিজ এমন করবেন না। মনে হচ্ছে আমার ক্যারিয়ার শেষ হইয়া গেল। কত স্বপ্ন দেখছিলাম, আর সফল হইবে না। ওকে সত্যি চলে যাচ্ছে নাকি? আরে বাহ, আজকের দিনটা কি ভালো। বদমাইশ কেসটা বাড়িতে চলে যাচ্ছে, আরো গাছ কাটতে পারবে না। এই দিনের অপেক্ষায় আমি তো কবে থেকে ছিলাম। শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। আমারও যদি একটু স্বাস্থ্য ভালো হইতো, আমিও এর মতোই 1 নম্বর কাঠুরে হইতাম। কি কি বলছো তুমি? কই দেখি। হ্যাঁ, আরে এ তো খুব শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, ও ঘাস কাটার মতো কইরা বড় বড় গাছ কাইটা ফেলে। কাল হয়তো ও আমার জায়গায় আইবে। তাহলে এই লোকটা তোমার জায়গাতেই আসবে? হ্যাঁ, শুধু একটাই কারণে ও এখানে আসে নাই, কারণ বসের মেয়ে আমার খুব পছন্দ। তাই কি আর করি, এখন আমি চলি। ওহো, এই লোকটাকে তো আমার সাংঘাতিক মনে হচ্ছে। যদি ও গাছ কাটা শুরু করে দেয়, তাহলে ওকে তো আটকাতেই পারবো না। যে কোনো ভাবেই ও কেসটার চাকরি আমায় বাঁচাতেই হবে। কি করা যায়, কি করা যায়? ইয়েস! আরে বাহ, এখানে তো আরো একটা এক্সট্রা ফর্ম আছে। আরে এই কেসটা দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। শোনো, ভালো করে দেখে আমার মনে হলো তুমি হয়তো পাস করে গেছো। আমি সত্যি পাস করছি। তুমি একদমই ঠিক আছো, আমারই ভুল হয়েছিল। আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি। কি মজা, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি, আমি পাস করছি। আরে দেখো দেখো, আমি পাস করছি। ভালো একটা কাজ করলাম, ওই ভয়ানক লোকটার থেকে তো কেসটাই অনেক ভালো। হইবে না, আমি এইখানেই থাকুক, আমি পাস কইরা গেছি।